ইসলামের শুরুতে মুসলিমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়তো না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রথম কিবলা ছিল জেরুজালেম। বিষয়টা অবাক করার মতো। মক্কায় কাবা তো ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকেই ছিল। তাহলে কেন জেরুজালেম? এক কথায় উত্তর হলো আনুগত্য। ইসলাম আগের সব নবীর দিনের ধারাবাহিকতা। মুসা আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, তাদের নবুয়তের কেন্দ্র ছিল জেরুজালেম অঞ্চল। আবার তাদের কাছে আসমানি কিতাবও নাজিল হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই কিতাবগুলো বিকৃত হয়ে যায়। তখন আল্লাহ নাজিল করেন শেষ আসমানি কিতাব কুরআন, মানবজাতির জন্য চূড়ান্ত হিদায়াত হিসেবে। আর বিদায় হজের দিন আল্লাহ ঘোষণা করেন এই দিন সম্পূর্ণ। তাই ইসলামের শুরুতে আল্লাহর আদেশেই মুসলিমরা জেরুজালেমের দিকে মুখ করে ইবাদত করত। পরে আবার আল্লাহর আদেশেই কিবলা পরিবর্তন হয়ে যায় কাবার দিকে। এখান থেকেই বোঝা যায় ইসলাম স্থানভিত্তিক না, আনুগত্য ভিত্তিক ধর্ম। মজার ব্যাপার হলো এই কিবলা পরিবর্তনের ঘটনা নামাজের মধ্যেই ঘটেছিল বলে ইতিহাসে বিখ্যাত। দ্বিতীয় হিজরিতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো মুখ ফিরিয়ে নাও কাবার দিকে। আর মুহূর্তেই বদলে গেল দিক। কিন্তু বদলায়নি আনুগত্য। আমাদের জীবনেও আল্লাহর আদেশ এভাবেই মেনে চলতে পারলে হয়তো আমরাও সফলদের অন্তর্ভুক্ত হব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।